150 না 200 টাকা নেয়। সো তারপর আর কি আনলিমিটেড খাবার, যত খাবার খাইতে পারো। সো হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমন ব্লগস 46। সো ভাই, আজকে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকে যাইতেছি এক জায়গায় খাইতে, মানে ওই জায়গার হোটেলটা আর কি ফেমাস একটু। আরে এই জায়গায় কী করে, মনে হয় কোনো এক জায়গার রোড পাকা করতেছে, এই জন্য পিস ওই জায়গায় গলাইতেছে। সো যাই হোক, ভিডিওর মেইন টপিক যেটা, ওইটা নিয়ে কথা বলি। এইরকম অবস্থা হলো ঝামেলা। সো একটা ফেমাস হোটেলে যাইতেছি। ওই হোটেলটা আর কি মানে আনলিমিটেড খাবার আর কি, মানে 150 না 200 টাকা নেয়। সো তারপর আর কি আনলিমিটেড খাবার, যত খাবার খাইতে পারো। সো এই জন্য ওই ফেমাস হোটেলটাতে যাওয়া। অ্যান্ড এসব হোটেলে ভালোই লাগে আর কি, মানে যাও, গিয়ে নিজের মতো করে যত খাইতে পারো খেয়ে চলে আসো। টাকাও অল্প, মানে একদম সীমিত লাভ করে আর কি। অতটাও যে বেশি লাভ করবে তেমনটাও না, সীমিত। আমার কাছে মনে হয় এইটাই ভালো। কারণ কিছু কিছু হোটেল আছে যে মানে খাবার দেয় অল্প একটু, মানে রেস্টুরেন্টের কথাই বলি, কি একটা আলতু ফালতু যে বানাইছে, এখন কোটি কোটি টাকা দিয়ে খাও, এটা ভালো। ছোট্ট একটা জিনিসের কতগুলো টাকা নেয়। তো যাই হোক, অবশ্য ওই জায়গার রেস্টুরেন্টের দাম বেশি হওয়ার কারণ যে খাবারের মান ভালো আর কি, একটা জিনিস সুন্দরভাবে বানায়, এই জন্যই। যাই হোক, তবে এই দিক তো আর অত ভালো রেস্টুরেন্ট নাই, এইরকম আর কি হোটেলেই আর কি সব কিছু খাবার পাওয়া যায়। অ্যান্ড মোটামুটি ওই জায়গায় খাবারও মোটামুটি ভালোই পাওয়া যায়, অতটাও খারাপ না। গরুর মাংস চাইলে গরুর মাংস দেবে, আবার হাঁস সম্ভবত আছে কি নাই আমি জানি না। কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম, ওই জায়গায় হাঁসও ছিল আবার গরুর মাংসও ছিল। বাট এই জায়গায় মনে হয় শুধু গরু, মানে হাঁসের কোনো অপশন নাই। তো যাই হোক, গিয়ে দেখি আগে, ভিডিওতে অবশ্যই দেখাবো যে কীরকম আইটেম আছে আর কি খাওয়ানোর মধ্যে। যারা পেটুক এদের জন্য ভালো, মানে প্রচুর যারা খাইতে পারে, কারণ আনলিমিটেড খাবার, যে যত খাইতে পারে। আমি আবার অত খাইতে পারি না, আমার ছোট্ট একটু পেট, অল্প একটু খাইলেই হয়ে যায়। তো যাই হোক, খাওয়াটা বড় কথা, কে কতটুকু খাইলো এটা বড় কথা না। এইদিক রোডও অতটা ভালো না, গাড়ি বেশি জোরে চালানো যায় না। রোড ভালো না বলতে মানে দেখা যাইতেছে ক্যামেরায় ভালো, বাট মানে পিচগুলো অতটা ভালো না, কি খড়খড়া টাইপের।
সামনে আছে, সামন থেকে ওই দিক ভালো রাস্তা। আর আমার হেলমেটটার একটু প্রবলেম হয়েছে, এইভাবে মোবাইল লাগানোর পরে মানে আর কি, এই যে এখান থেকে ভালো রাস্তা, এই দিক রাস্তা আবার সুন্দর। ও হেলমেটের কথাই বলি, মানে মোবাইল লাগার পরে হেলমেটটা সামনের দিকে আর কি ঝুঁকে যায়। তো ঝুঁকে যাওয়ার কারণে পিছনে আর কি একটু মানে ঝামেলা হয় আর কি। এটা টাইট ফিট চাইতে সুন্দর একটা হেলমেট লাগতো, টাইট ফিট হেলমেট হইলে তাইলে ভালো হইতো বিষয়টা। কারণ ক্যামেরার চাইতে মোবাইলের ওয়েট বেশি, এই জন্য আর কি ঝামেলাটা হয়। সো একটু কষ্ট করে অ্যাডজাস্ট করতে হয় আমাকে। যাই হোক, কারণ ক্যামেরা তো নাই আমার কাছে, অ্যান্ড আমার মোবাইলের ক্যামেরায় অবশ্য এই দেখতেই তো পারো যে আমার চ্যানেলে কীরকম ভিডিও ছাড়ি, এইরকম কোয়ালিটি আসে। এর চাইতে ভালো কোয়ালিটিও আসে না, আবার খারাপও না অতটা, মোটামুটি আর কি চলে। এইরকম ভিডিও করার জন্য আর কি মোটামুটি, অতটা খারাপও না আবার অতটা ভালোও না। তো যাই হোক, এখন দেখা হবে ওই জায়গায় গিয়ে, যে জায়গায় খাইতে যাইতেছি, খাবারের আইটেমগুলো দেখাবো, হোটেলটাও দেখাবো।